আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা। আজ আমি আমার পান খেতে স্প্রে করছি। তো এটা পান ক্ষেত, এখন অনেক সময় পান গাছ মারা যায়। তো তো মারা যাওয়ার রোদের জন্য স্প্রে করছি। তো আজকে তারিখটা হচ্ছে এপ্রিলের 7 তারিখ। তো পান ক্ষেত মোটামুটি আল্লাহর মতো খুব ভালো লাগছে, কিন্তু দুই একটা গাছ মারা যাচ্ছে। তো তার জন্যই আজ এই প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধ বা প্রতিকার দুটো বলতে পারেন। কারণ যেটা মারা যাচ্ছে ওইটার জন্য হচ্ছে প্রতিকার, আর যেটা সুস্থ আছে ওর জন্য হচ্ছে প্রতিরোধ। তো আমি নিয়ে আসলাম, মেটাটাপটা দিলাম, মেটাটাপ দেখতে পাচ্ছেন। আর এর সাথে দিয়েছি আমি গেইন। গেইনটা আমি একটু দেখাই। গেইন আবার আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কনজা প্লাস। তো ছত্রাক বিভিন্ন কারণে আসলে এই পান গাছ মারা যায়, বিশেষ করে ছত্রাকের কারণে পান গাছগুলো বেশি মারা যায়। তো এত সুন্দর সুন্দর পান ধরে আছে, এখন এই গাছগুলো যদি মারা যায় তাহলে আসলে কৃষিক্ষেত্রে ব্যাপক একটা লস দেখা যায় পান চাষে। তো সেজন্যই কিন্তু আমি এই স্প্রেটা দিচ্ছি এখন। তো এই মেটাটাপটা দিচ্ছি এই কারণে যে ফাপ পচার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অন্তর্নির্বাহী একটা ছত্রাক, এটা মেটালিক্স গ্রুপের। এটা দাম অত্যন্ত কম। আপনি অন্য ওষুধ ব্যবহার করতে পারেন, কিন্তু অল্পের মধ্যে, অল্প দামের মধ্যে এটা খুব ভালো একটা রেজাল্ট দেয়। পাশাপাশি যে কনজা প্লাস এটা দিলাম, এটা কিন্তু এটারও দাম কম, কিন্তু ঘটনা হচ্ছে যে এটার রেজাল্ট খুবই ভালো। তার আগে আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনো কোম্পানিকে হচ্ছে প্রমোট করি না। আমি নিজের স্বার্থে যেগুলো ভালো লাগে আমি সেই ওষুধটাই ব্যবহার করি এবং আপনাদেরকে বলি। আমি বলতে চাচ্ছি যে আসলে আমি বেশি কিছু জানি আসলে, কিন্তু এরকম না। আপনারা আমার থেকে ভালো জানতে পারেন। আর এটা দিচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের, এটা হচ্ছে জাবের জন্য। এটা পান ক্ষেতের জেমি বা নাড়াতে এখানে যে জাবের আক্রমণটা হয়, এটার জন্য খুবই দারুণ একটা কাজ করে। তো এটা আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা অন্তত এখান থেকে অর্থাৎ 1-1.5 ফুট উচ্চতা পর্যন্ত গাছটা সুন্দর করে ভিজে দেবেন। গেইন, মেটাটাপ আর হচ্ছে কনজা প্লাসটা দিয়ে। এর সাথে আপনি রিভার্স চাইলেও দিতে পারেন। রিভার্স দিলে খুবই কম পরিমাণে দেবেন, কারণ রিভার্সটা অত্যন্ত হচ্ছে কড়া একটা ওষুধ। এটা হচ্ছে পাওয়ারফুল ওষুধ রিভার্সটা। এটা চাইলে দিতে পারেন, কিন্তু আবারও বলি পরিমাণে অত্যন্ত কম দিবেন। কারণ এটা 2টা ছত্রাকনাশক একসাথে দিয়েছি, আর 3টা দিলে তখন দিতে পারেন, কিন্তু পরিমাণে কম দেবেন। দিলে পান গাছের হচ্ছে যে এই লতাটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে পান গাছ হচ্ছে মারা যাবে না, এবং পান গাছ দীর্ঘজীবী হবে। তো এই ওষুধগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন যে সকালে ফার্স্ট আওয়ারে অথবা একদম শেষ বিকালে দিবেন। যে কোনো কীটনাশক বিকালে দিলে রেজাল্টটা সবথেকে বেশি ভালো পাওয়া যায়। আর মনে রাখবেন যে আসলে পান গাছ বা যে কোনো ক্ষেতে হচ্ছে রোগ আসার পরে না, রোগ আসার আগেই বা পূর্বে যদি আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন, তাহলে আপনার কিন্তু ওই ক্ষেতটা কিন্তু খুব ভালো থাকবে। তো আমি চেষ্টা করছিলাম যে আগেই দিব, কিন্তু রমজানে দিতে পারি না অসুস্থতার কারণে। তারপর 2-1টা গাছ একটু মারা যাওয়ার ভাব মনে হচ্ছে, তো আমি আজ ওষুধটা দিয়ে দিলাম। চাইলেও আপনারা এটা করতে পারেন। তো আপনারা যদি পারেন এর সাথে আপনি কোনো ইয়ে দিতে পারেন, যে আছে হরমোন জাতীয়, যেমন হচ্ছে ফ্লোরা। আমি ফ্লোরাটাও কিছুটা দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে ফ্লোরাটাও দিয়ে দিলাম কিছু পরিমাণ। কারণ ফ্লোরা দিলে হয় কি, এখানে পান গাছ কম, এখানে পান গাছের সংখ্যা বৃদ্ধি পাবে এই ফ্লোরাটা দিলে। সেজন্য আমি ফ্লোরাটা দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের যদি ভালো লাগে দিবেন। অনেকে ভ্রান্ত ধারণা আছে যে ফ্লোরা দিলে হচ্ছে পান পচার সম্ভাবনা বেশি থাকে বা পান পচে বেশি। তো আমার কথা যে কাজ ভালোই যদি সামান্য একটু পচা হয় তাহলে তো কোনো কথাই নেই। ফ্লোরাতে ব্যাপক ভালো একটা রেজাল্ট দেয়, আপনারা ব্যবহার করতে পারেন। এটা দিলে নিচে থেকে যাতে গাছ এরকম ছোটো ছোটো গাছ তৈরি হয়, এজন্য কিন্তু এই ফ্লোরাটা আমি দিয়ে যাচ্ছি নিয়মিত। চাইলে এটা আপনারা ব্যবহার করতে পারেন।
তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবারও নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন।